ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণকে ব্রজে আসিতে কাতর আবেদন। গোপীগণ কুরুক্ষেত্রে মিলনে কৃষ্ণকে পছন্দ হচ্ছে না, বলে এখানে রাজ ঐশ্বর্য আমাদের ভালো লাগছে না। সেই বৃন্দাবনে যমুনার তটে কুঞ্জে কুঞ্জে লীলা, সেটাই ভালো, সেটাই আকর্ষণীয়, সেটি আনন্দদায়ক। কৃষ্ণকে ব্রজে আসিতে কাতর আবেদন জানাচ্ছেন। তুমি ব্রজের জীবন, ব্রজরাজের প্রাণধন, তুমি ব্রজের সকল সম্পদ। কৃপার্দ তোমার মন, আসি জিয়াও ব্রজজন, ব্রজে উদয় করাও নিজ পদ। ব্রজে তুমি চরণ দাও, ব্রজের জীবন তুমি, ব্রজরাজের প্রাণধন, নন্দমাজের প্রাণধন তুমি। কৃষ্ণের লজ্জা, ব্যাকুলতা এবং শ্রী রাধাকে সান্ত্বনা শুনিয়া রাধিকা বাণী, ব্রজপ্রেম মনে আনি, ভাবে ব্যাকুলিত দেহ মন। ব্রজলোকের প্রেম শুনি আপনাকে ঋণী মানি, করে কৃষ্ণ তারই আশ্বাসন। নিজেকে ঋণী মনে হচ্ছে। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। গোপীগণের ভজনে শ্রীকৃষ্ণের যে প্রতিজ্ঞা, কি প্রতিজ্ঞা ছিল? যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তদেব ভজামহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। গীতায় বলছেন। হে পার্থ, যিনি আমাকে যেভাবে উপাসনা করেন, আমি তাহার নিকট সেইভাবে প্রাপ্য হই। সকল মানবই আমার বর্তমান অর্থাৎ মত প্রদর্শিত পথের অনুগামী। যে যেমনভাবে আমাকে ভজন করে, আমি তাহার নিকট সেইভাবে প্রাপ্য হই। এটা কৃষ্ণের মুখনিসৃত বাণী, গীতায় বলেছেন। সেই জন্য বলছেন, যে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। এই প্রতিজ্ঞাটা ভঙ্গ হয়ে গেল গোপীগণের ভজনে। প্রমাণ বলছেন কি? ন পারয়ে অং নিরবদ্ধ সংযুজাং স সাধুকৃতং বিবুধায়ু সাপিব, যা মাও ভজন দুর্জয় গেহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ্ব প্রতিজাতু সাধুনা। হে গোপীগণ, আমার সহিত তোমাদের সংযোগ নির্মল। বহু জীবনেও আমি নিজ সৎকার দ্বারা তোমাদের প্রতি কর্তব্য অনুষ্ঠান করিতে পারিব না। যেহেতু তোমরা অতি কঠিন সংসার শৃঙ্খল সম্পূর্ণরূপে ছেদন করিয়া আমাকে অন্বেষণ করিয়াছ, আমি তোমাদের ঋণ পরিশোধ করিতে অক্ষম। অতএব তোমরা নিজ কার্য দ্বারাই পরিতুষ্ট হও। যে যেরকমভাবে ভজন করে, আমি তার কাছে সেরকম প্রাপ্তি হই। কিন্তু গোপীগণের কাছে বলছেন, গোপীগণকে তার সেই যে প্রতিজ্ঞা, সেটা গোপীগণের ভজনে ভঙ্গ হয়ে গেছে, রক্ষা করতে পারেন না। যে তোমরা সংসার শৃঙ্খল সম্পূর্ণরূপে ছেদন করিয়া আমাকে অন্বেষণ করিয়াছ, শরণাগত হয়েছ, কিন্তু আমি
তোমাদের ঋণ পরিশোধ করিতে অক্ষম। অতএব তোমরা নিজ কার্য দ্বারাই পরিতুষ্ট হও। অর্থাৎ আমি এখনো পর্যন্ত এই সমস্ত ত্যাগ করতে পারি না। আমি আমার করে আমি এখনও আসক্তিতে আছি, আর তোমরা সব ত্যাগ করে আমার চরণে শরণাগত হয়েছ। এই জন্যে অতএব তোমরা নিজ কার্য দ্বারাই পরিতুষ্ট হও, তোমাদের নিজেদের কার্যের দ্বারা তোমরা সন্তুষ্ট হও। এখানে বলছেন, ব্রজলোকের প্রেম শুনি আপনাকে ঋণী মানি, করে কৃষ্ণ তারে আশ্বাসন। রাধারানীকে নিজে লজ্জিত হয়ে ব্যাকুলতার সহিত রাধারানীকে বলছেন, প্রাণপ্রিয়ে শুনো মোর এ সত্য বচন, তোমা সবার স্মরণে ঝুরো মরি রাত্রি দিনে, মোর দুঃখ না জানে কোনজন। তোমা সবার স্মরণে ঝুরোময়ী রাত্রি দিনে, তোমাদের স্মরণ সবসময় হয়, রাত্রি দিন রোদন করিয়া থাকি। ঝুরো মই রাত্রি দিনে, দিন রাত্রি রোদন করে থাকি তোমাদের স্মরণ হলে। এ কথা কে জানে? ব্রজবাসী যতজন মাতা পিতা সখাগণ, সবে হয় মোর প্রাণসম। তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মোর জীবন, তুমি মোর জীবনের জীবন। সবাই আমার প্রিয়, তার থেকে গোপীগণ আরও প্রিয়। আর সমস্ত গোপীগণের মধ্যে তুমি সব থেকে আমার অতি প্রিয়। রাধিকে বলছেন কৃষ্ণ, তোমা সবার প্রেমরসে আমাকে করিল বসে, আমি তোমার অধীন কেবল। তোমা সভা ছাড়াইয়া আমাদূর দেশে লইয়া, রাখিয়াছে দুর্দৈব প্রবল। তোমরা আমাকে বেঁধে রাখছো হৃদয়ের মধ্যে, তোমাদের অধীন আমি। গোপীগণের আনুগত্যে এই জন্য ভজন। গোপীগণের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন। গোপীগণ কৃপা করলে গোবিন্দকে লাভ করা যাবে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে না সদয়। গোপীগণ হচ্ছেন ভগবানের অন্তরঙ্গজন। গোপীগণের হৃদয়ে ভগবান অবস্থান করছেন। গোপীগণের আনুগত্যে ভজন করলে ভগবানকে লাভ করা যাবে। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলেছেন, রাধে বৃন্দাবনাধীশে করুণা মৃত বাহিনী, কৃপয়া নিজ পাদাব্জ দাস্যং মজ্জং প্রদীয়তাম। রাধে তুমি চরণতলি, তোমার যে চরণতলি আছে তাতে আমাদের স্থান দাও, তরি নৌকায়। তাহলে আমরা তোমার চরণ আশ্রয় করে এই সমুদ্র পার হতে পারবো, অর্থাৎ মায়া পার হয়ে ভগবানের চরণে যেতে পারবো। তোমার কৃপা লাভ না হলে ভগবানকে পাওয়া যাবে না। এই জন্য তোমার সভা প্রেমরসে আমাকে করিল বসে, আমি তোমার অধীন কেবল। তোমার সভা ছাড়াইয়া আমার দূর দেশে লইয়া, রাখিয়াছে দুর্দৈব প্রবল। আমার এমন দুর্দৈব, তোমাদের সবাইকে ছেড়ে দিয়ে দূরে চলে যেতে হয়েছে। পরস্পরের বিচ্ছেদ মৃত্যুজনক হইলেও পরস্পরের পিত্তার্থেই কান্ত কান্তার জীবন ধারণ ইচ্ছা। প্রিয়া প্রিয় সঙ্গহীনা, প্রিয় প্রিয়া সঙ্গ বিনা, নাহি জিয়ে এ সত্য প্রমাণ। মোর দশা শোনে যবে, তার এই দশা হবে, এই ভয়ে দুহে রাখে প্রাণ। প্রিয় সঙ্গহীনা প্রিয়া স্ত্রী, প্রিয়া সঙ্গহীন প্রিয় পুরুষ যে বাঁচিতে পারে না, ইয়া সত্যই প্রমাণ। তথাপি উভয়ে এই মনে করিয়া এই জন্য বাঁচিয়া থাকে যে, আমি মরিয়াছি শুনিলে তাহারও মৃত্যু হইবে। কৃষ্ণ রাধিকে ছাড়া থাকতে পারেন না, রাধে কৃষ্ণকে ছাড়া থাকতে পারেন না। এই জন্যে প্রত্যেকেই প্রাণ রক্ষা করেছেন, কেউ মরতে চাচ্ছে না। মরলে তো আমি যদি মরে যাই শুনে, তাহলে ও বাঁচবে না, ও মরে যাবে। এই জন্য পরস্পরকে আকর্ষণ করে বেঁচে আছেন। বিরহ সত্ত্বেও প্রণয় পাত্রের মঙ্গল বা প্রীতি বাঞ্ছাই যথার্থ প্রেমের পরিচয়।
সেই সতী প্রেমবতী, প্রেমবান সেই পতি, বিয়োগে যে বাঞ্ছে প্রিয় হিতে, না গণে আপন দুঃখ বাঞ্ছে প্রিয়জন সুখ, সেই দুই মিলে অচিরাতে। রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ, তার শক্তে আসি নীতি নীতি, তোমার সনে ক্রীড়া করি নীতি যাই যদুপুরী, তাহা তুমি মানহ মোর স্ফূর্তি। তুমি আমার নিত্যপ্রিয়া, ও আমার বিরহে তুমি যে বাঁচিবে না, ইহা জানিয়া আমি নারায়ণের সেবা করত, তাহার বিভূত শক্তি বলে প্রতিদিন ব্রজে আসিয়া তোমার সহিত ক্রীড়া করিয়া পুনরায় যদুপুরীতে ফিরিয়া যাই। তাহা ব্রজে থাকিয়া তুমি আমারই স্ফূর্তি লাভ করিয়াছ বলিয়া মনে করিয়া থাকো। রাধাকে কৃষ্ণ প্রবোধ দান করছেন, তুমি আমার নিত্যপ্রিয়া, ও আমার বিরহে তুমি যে বাঁচিবে না, ইহা জানিয়া আমি নারায়ণের সেবা করত, তাহার বিভূত শক্তি বলে প্রতিদিন ব্রজে আসিয়া তোমার সহিত ক্রীড়া করিয়া পুনরায় যদুপুরীতে ফিরিয়া যাই। তাহা ব্রজে থাকিয়া তুমি আমারই স্ফূর্তি লাভ করিয়াছ বলিয়া মনে করিয়া থাকো। যদুপুরী, তারকা, মথুরা ফিরে যাওয়া। রাধারানী আছেন বৃন্দাবনে। মোর ভাগ্য মো বিষয়ে তোমার যে প্রেম হয়, সেই প্রেম পরম প্রবল, লুকাইয়া আমানে সঙ্গ করায় তোমার শনি, প্রকটে আনিবে সত্য। রাধার প্রেমে কৃষ্ণ প্রকট লীলা করেন। যাদবের বিপক্ষ যত দুষ্ট কংসপক্ষ, তাহা আমি কইনু সব ক্ষয়, আছে 2-4 জন তাহা মারি বৃন্দাবন, আইলাম আমি জানিও নিশ্চয়। মথুরায় সব কংসাদি অসুরকে বধ করে দিয়েছেন, বাবা মাকে উদ্ধার করেছেন। এবারে আর কিছু অসুর আছে, তাদেরকে বধ করে আমি তাড়াতাড়ি ব্রজে ফিরে আসবো। কৃষ্ণ রাধাকে আশ্বাস দান করছেন। সেই শত্রুগণ হইতে ব্রজজন রাখিতে, রহি রাজ্যে উদাসীন হইয়া, যেবা স্ত্রী পুত্র ধনে করিয়া আর্য আবরণে, যদুগণের সন্তোষ লাগিয়া। তোমার যে প্রেমগুণ করে আমা আকর্ষণ, আনিবে আমা দিন 10-20, পুনঃ আসি বৃন্দাবনে ব্রজবধূ তোমা শনে, বিলসিব রজনী দিবসে। তোমার প্রেম আমাকে আকর্ষণ করে। 10 দিন 10-20 মধ্যে অসুরদের বধ করে তাড়াতাড়ি আসবো। পুনঃ বৃন্দাবনে এসে ব্রজবধূ তোমার শনে বিলসিব রজনী দিবসে, বিলাস করব রাত্রি দিনে। এত তারে কহি কৃষ্ণ ব্রজে যাইতে সতৃষ্ণ, এই শ্লোক পড়ি শুনাইল। সেই শ্লোক শুনি রাধা খণ্ডিল সকল বাধা, কৃষ্ণ প্রাপ্তে প্রীতিত হইল। এইসব শ্লোক শুনে রাধা সন্তুষ্ট হয়ে সমস্ত কৃষ্ণ প্রাপ্তে প্রীতিত হইল, কৃষ্ণ সেবা নিযুক্ত হলো, মনের মধ্যে দুঃখ দূর হয়ে গেল। গোপীগণের কৃষ্ণপ্রেমেই তাদের কৃষ্ণ প্রাপ্তির কারণ। মই ভক্তির্হি ভূতা নাম মৃতত্বায় কল্পতে, দিষ্টা যদা সিন্মৎ স্নেহ ভবতি নাং মদাপন।
আমার প্রতি ভক্তি জীবের পক্ষে অমৃত। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের যে স্নেহ, তাহাই একমাত্র তোমাদের পক্ষে মহাপ্রাপ্তি হেতু। আমার প্রতি ভক্তি জীবের পক্ষে অমৃত। ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের যে স্নেহ, মমতা, ভালোবাসা, তাহাই একমাত্র তোমাদের পক্ষে মহাপ্রাপ্তির হেতু। আমাকে পাওয়ার কারণটা হচ্ছে এটাই, আমার প্রতি যে তোমাদের প্রীতি ভালোবাসা, সেইটাই। এই সব অর্থ প্রভু স্বরূপের সনে, রাত্রি দিনে ঘরে বসি করে আস্বাদনে। স্বরূপ দামোদরের সঙ্গে দিন রাত্রিতে বসে এই সকল আস্বাদন করছেন। স্বরূপ দামোদর হচ্ছেন ললিতা সখী, আর মহাপ্রভু হচ্ছেন রাধে। যেরকমভাবে রাধের সঙ্গে গোপীগণের মধ্যে কথোপকথন হয়, এখানে স্বরূপ দামোদরের সঙ্গে রাত্রি দিনে মহাপ্রভু এই সকল কৃষ্ণ বিরহলীলা আস্বাদন করেন। বাঞ্ছা কর্মতরী বা সিন্ধু ভয় বচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।